আসসালামু আলাইকুম। মিষ্টি পাখি সংসার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম এই তো সরাসরি আমার ছোট্ট বারান্দাতে। এখানে অনেক রকমের ফুল ফুটে আছে, আর এখানে দেখেন অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। যেহেতু আমি আগে থেকে ফুলের চা অনেক পছন্দ করি, তো আমার হাজব্যান্ড কিন্তু আজকে ফুলের চা আমার কাছে দাবি করেছে যে আমাকে একটু ফুলের চা বানিয়ে দিও, যেহেতু ফুলগুলো হয়েছে টাটকা। তো অসুস্থ মানুষ যেহেতু ফুলের চা খেতে চেয়েছে, আর উনি কিন্তু ইউটিউব দেখে অনেক কিছু জানে। আমি আর দেরি করলাম না, যে কথা সেই কাজ। আমি এখানে 2 রকমের ফুল তুলে নিয়েছি। ওনার কাছকে 2 রকমের চা আমি করে দিব। দেশ ও দেশে বাইরের যেখান থেকে আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আমার চ্যানেলের ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন। এখানে আমি বিকেলে চলে আসলাম শাক তোলার জন্য ছাদে। তো এসে দেখি ঝুড়ি নিয়ে ওরা আগে থেকে শাকগুলো তুলে ফেলেছে। তো আমি বললাম তোমরা আরেকটু তুলো, আমি একটু ভিডিও নিই। যেহেতু আমার আগে থেকে কোনো ভিডিও শ্যুট করা ছিল না। তো মাশাআল্লাহ দেখেন আমাদের ছাদটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেকই সুন্দর। তো এখানে কিন্তু অনেক গোলাপের চারা আছে। আমি এখান থেকে কিন্তু ডাল ভেঙে নিয়ে আমার বারান্দাতে লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমার গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর আমাদের এখানে যে মেলা বসে, এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। গাছের জন্য দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছিল, তারপরেও কিন্তু ওনারা মেলায় বসেছে। তো বাইরের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কিন্তু আজকে অন্য কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ। আর অসুস্থ মানুষকে ঘরে রেখে কিন্তু ভিডিও একদম করা যায় না। আর এখানে আমি ছাদে এসেছি, সেজন্য আর আমি মিস করলাম না, যেহেতু ঘরে আমি কোনো ভিডিও করতে পারছি না। আর ভিডিও করে কাজ করলে কিন্তু অনেক সময় লাগে, সেজন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। ঘরের ছাদের ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর মিষ্টি পাখির সংসারে মিষ্টি একটা সদস্য হয়ে থেকে যেতে পারেন। মাশাআল্লাহ দেখেন বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের এখানকার পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে ছাদ থেকে বিশেষ করে। আর আমার বারান্দা থেকে তো তেমন একটা ভালো দেখায় না, টিনের একটা চাল আছে আমাদের বারান্দাতে। তো এখানে দেখেন শাকগুলো তুলে নিচ্ছে, হেসি শাক। তো ওরা বলছিল বড়া খাবে, তো আবার বলছে যে না ভাজি করেন, রাত্রে খাবো। তা আমি আর দেরি করিনি, বাসায় এসে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি তো রান্না করে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডকে আমি সন্ধ্যায় চাটা দিব, সেজন্য। এই তো আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, শাকগুলো একদম একটু শক্ত শক্ত ছিল। যাই হোক, এখানে আমি চলে আসলাম চা বানানোর জন্য। এখানে আমি কিছু ফুল নিয়েছি, আর এখানে দেখেন অপরাজিতা যে ফুলের সবুজ অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এখানে আমি আরও কিছু শুকনো ফুল নিয়েছি, আমি আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলাম, যেহেতু গাছ থেকে অল্প নিয়েছি ফুল। এখানে কিন্তু গোলাপের পাপড়িও নিয়েছি, যেটা টাটকা ছিল সেটা। আর এখানে কিন্তু শুকনাটাও নিয়েছি, যেটা আমি আগে থেকে সংরক্ষণ করেছিলাম। চার জন্য নিয়েছি আমি এক টুকরো লেবুর রস, লেবু নিয়েছি সরি। আর এখানে দারচিনি নিয়েছি, এলাচ, তেজপাতা, লং নিয়েছি। আর এখানে নিয়েছি আদা কুচি। এ দিয়ে কিন্তু খুবই সুস্বাদু একটি চা আমি করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চায়ের জন্য আমি পানি দিব, 1 কাপ পানি দিয়েছি। আপনারা যদি বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু 2 কাপ চা করব, সেজন্য তো এই তো সব উপকরণগুলো দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি, আর গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে গোলাপের চা, অপরাজিতা ফুলের চা, যে কোনো ফুল আপনারা সংরক্ষণ করে কিন্তু এরকম 12 মাস আপনারা চা করে খেতে পারেন। এতে করে কিন্তু অনেক ভালো লাগে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখানে চায়ের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা ছাঁকনি দিয়ে আমি চাটা ছেঁকে নিচ্ছি।
এরকম ফুলের চা কিন্তু রাস্তাঘাটে এখন দেখা যায় যে বিক্রি করা হয়। তো এখানে আমি চিনি দিয়ে করছি, যেহেতু আমাদের ঘরে কোনো ডায়াবেটিসের রোগী নাই। আর যদি ডায়াবেটিসের রোগী থাকে অবশ্যই কিন্তু আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন। এখানে আপনারা মধু ব্যবহার করতে পারেন, মধুটা দিলে কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ম্যাজিকের মতো কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আমার কথা ও ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়ে গেল আমার গোলাপের চা। এবার আমি অপরাজিতা ফুলের চা একই প্রসেসিংয়ে আমি তৈরি করে নিব। এখানে আমি কিন্তু পুরোটা দেখাবো না। তবে গোলাপের চায়ের থেকে কিন্তু অপরাজিতা চায়ের কালারটা অনেক সুন্দর এসেছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আর যেহেতু আমার ছাদ বাগানের এই গোলাপের পাপড়িগুলো আর একই চারা, যেহেতু আমি ছাদ থেকে আমি গোলাপের ডাল ভেঙে এনে লাগিয়েছিলাম, সেজন্য একই ফুল। তবে তেমন একটা ভালো লাগেনি গোলাপের চাটা। তবে অপরাজিতা চায়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এই চাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে চাটা আপনারা তৈরি করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। এখানে 1 ফোঁটা লেবুর রস দিয়ে দিলে কিন্তু ম্যাজিকের মতো দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো অসুস্থ স্বামীর জন্য আমি 2 রকমের চা করে নিয়েছি। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ ঘরে হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সংসার চালানো খুবই কষ্ট হয়ে যায়। তো দেখেন দুইটার কিন্তু 2 রকম কালার আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু সংসারের মেন কর্তা হচ্ছে হাজব্যান্ড, সে যদি ইনকাম করতে পারে তাহলে ঘর চলে, আর না হলে কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু সংসার একদম চলেই না। তো সব আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার দেখেন ড্রাগনটা বড় হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিষ্টি পাখির সংসারে একটা সদস্য থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।